16 বছর বেরাদার বেমারির 16 বছর হলো, আর 2 বছর বেমারি হবে, 18 বছর বেমারি ছিল। 16 বছর ধরে আমি করি স্বামীর সেবা, রাত দিন হাত দিয়ে নারী হয় না গো ব্যথা, নেই কোন বেমার আমার বিশ্বাস করো আমারে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর নিচে স্বামী থাকে, শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। আল্লাহর নিচে স্বামী থাকে, শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। পীর যদি ধরতে গহায় ধরো নিজের স্বামীকে, স্বামীর যে বড় পীর নাই কো এই জগতে, পীর যদি ধরতে গহায়। অনেক মেয়ে মনে মনে বলছে মোর স্বামী যে হ্যান্ডা বেরাদার, বুঝতে পারছি, খালি আমাদেরকেই বলছে, ওদেরকে কিছু বলে না। আল্লাহু আকবার, এদেরও আসছে ঘটনা বেরাদার, টেনশন নাই। পীর যদি ধরতে গহাই ধরো নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে, পরকাল খুশি হবেন গো, পরকাল খুশি হবেন স্বামী ভক্ত যারা, শুনো গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে, শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। একজন কোন আল্লাহর নেক বান্দি আছে যে আমি জীবনে স্বামীকে গালি দিনি 100 টাকা দিলাম? আছে কেউ? মাত্র 100 টাকা, যে স্বামীকে আমি পীরের সম্মান দিয়েছি, পীর করেই মানি, জীবনে কোনোদিন গালি দিনি 100 টাকা দিলাম। দেখি, আর না তো জানবো যে দামাইপুর চাঁদুয়ার সব মেয়েরা হল পিট গালি দেয়। ঝাড়খণ্ডে গেছিলাম জীবনী করতে, জীবনী করতে করতে বলছি ঝাড়খণ্ডের মেয়েরা খুব ভালো গো, এরা স্বামীকে জীবনে কোনোদিন গালি দেয় না। তো একটা মাওলানা পার্শ্বে ছিল, বসে উঠে বলছে হুজুর, আমিও ভয় খেয়ে গেছি যে ব্যাপার কি, এই জীবনীতে ফের কি প্রশ্ন করে ফেলে রে ভাই। তো বলছে হুজুর, এখানকার মেয়ে অনেক ভালো, এরা এত ভালো এত ভালো, এরা স্বামীকে জীবনে গালি দেয় না, খালি ধরে ধরে মারে। মুশকিল ব্যাপার বেরাধার, এইখানকার মেয়েরা তো খুব ভালো, এরা মারা কি জিনিস জানে না, আস্তাগফিরুল্লাহ, গালিও শিখেনি। আছে কোনো একজন মহিলা যে 100 টাকা দিলাম গালি দিনে? না তো জানবো যে দামাইপুরের সবাই খালি গালি দিচ্ছে সকাল সন্ধ্যা। বেরাদার মাত্র 100। একজন কোন বাপ ভাই যে 100 টাকা দিলাম আমি জীবনে স্ত্রীকে মারিনি? আছে কেউ? এরা বলছে ইস, তার মানে
হাইব্রিড মার দিছে মনে হয়। বেরাদার, ভুল করে ওই স্ত্রীকে মারবেন না। 100 টাকা কেউ নাই যে স্ত্রীকে মারিনি, সবাই মারছে। তোবা তোবা, ও গালিও দিছে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কেউ নাই 100 টাকা। 100 যদি না দিবা তো কেউ 500 দিতে পারে। দেখি চট করে, এ বাবু বলছে 100 দেয় না আর 500 দিবে। সুবহানাল্লাহ। কেউ নাই 100 টাকা। হ্যাঁ, তো ও দেখ যে আমার বিয়ে হয়নি, কসম খেলাম আজ থেকে যে জীবনে কোনোদিন স্ত্রীকে মারবো না, 100 টাকা দিলাম। হ্যাঁ, অপশন খোলা আছে। বেরাদার, 100 টাকার ব্যাপার। কেউ নাই? দেখি যদি হয়, হবে তো অনেকে আছে। সুবহানাল্লাহ। মাত্র 100। কেউ নাই শেষ সময় দেওয়ার জন্য? দেখি যদি হয়। কেউ 2-4 বস্তা সিমেন্ট ধান টান লিখতে পারে। বাকিটা আমাকে পছন্দ নয়। অনেকে বাকি খাতা হয়তো এখনো পড়ে আছে নাকি, এতটি খাতা পড়া আছে না, মাথা খারাপ। বেরাদার, নগদেই সবচাইতে অতি উত্তম ভালো। আছে কেউ 100 টাকা? কেউ নাই? তাহলে বুঝা গেল দামাইপুরের মেয়েরা গালি দেয় আর ছেলেরা খালি মারে ধরে ধরে। আল্লাহু আকবার। দোয়া করব জীবনে আর মারবে না, গালি দিবে না। 100 টাকা ইনশাআল্লাহ। বন্দুকের গুলি মিস্টেক হতে পারে, এ ফকিরের বলি মিস্টেক হবে না। আমি যা চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ আমারে তাই দিয়েছে। আমার বিশ্বাস দোয়া কবুল হচ্ছে আর হবে ইনশাআল্লাহ। আছে কেউ? মাত্র 100 টাকা। একজন এদিক থেকে, একজন এদিক থেকে, দুজনের কাছে 200 নেব ইনশাআল্লাহ। দোয়া করব, জীবনের দিকে যাব। যদি থাকে কেউ, টেনশন নেই। আমার ঘড়িতে মাত্র 11টা 35। বেরাদার, হ্যাঁ আরো চলবে তো? 100 টাকা জানা জানা উঠে জানা না, ফের কই না গেলে ফের দিয়ে কই। সুবহানাল্লাহ। এর শ্বশুরের গ্রাম। সুবহানাল্লাহ। যান যান যান, গিয়ে দেখেন। আতাউর রহমান 100 টাকা। ও জীবনে স্ত্রীকে মারেনি। বিয়ে হয়েছে, ও আজ থেকে মারবে না, তার মানে মেরেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, হ্যাঁ আতাউর সাহেব 100 টাকা দিয়েছে। আর কেউ নাই? সুবহানাল্লাহ। ঢুকো তো বন্ধু, ঢুকো তো, ঢুকো তো মেয়েদের দিকে। যদি হয় হবে ইনশাআল্লাহ। 100 টাকা। আর কেউ নাই? দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আজকে ফের তারিক আনোয়ার সাহেব কই? ও আজকে ভোজ খেয়ে নিয়েছে বেশি নাকি? হ্যাঁ, বরযাত্রী গিয়ে খেয়ে নিয়েছে বেশি, ওই জন্য ঘুমিয়ে গেছে মনে হয় নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, চাদরটা এবার বাপ ভাইদের দিকেও ঘুরাবা। যদি থাকে ভাইজান 1, 2, 5, 10, 20, ডিস্টার্ব না, খুশি মনে ওই গামছাতে দেন, চাদরে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে।
মেয়েদের দিকে চাদর দিয়ে পাঠিয়েছিলাম, 100 100 করে চেয়েছিলাম, অনেকে 1 2 5 10 20 200 100 দান দিয়েছে। আল্লাহ আল্লাহ গো, যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো, রিনসেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের হিম্মত দিয়ে দাও মাবুদ। আর কত কি বলবো মাওলা, দিয়া কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। বাসনা আছে তো, আল্লাহ নসিব করুক। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। অকিয়া দরাদি রসুল খোদার একবার ডাকো না। অকিয়া দরাদি নবী আমার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। অকিয়া দরাদি রসুল আমার একবার ডাকো না। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার আদেশ বিনা কে যায় সোনার মদিনা। জীবন শুধু চাই গো নবী, জীবন শুধু চাই গো নবী তোমার করুণা। সুবহানাল্লাহ। অকিয়া দরাদি রসুল আমার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, সুবহানাল্লাহ। মনে বড় বাসনা। অকিয়া দরাদি রসুল খোদার একবার ডাকো না। জগৎ মাঝারে যেদিকে তাকায় তোমার মতো জীব
জীবন্দর দিন বি আর তো কেহ নাই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন্দর দিন বি আর তো কেহ নাই দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায় তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙা সাফিনা অকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরুদ্দোজা আউয়াল নবী আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ করে দিই নাকি? এ ভোগ লেগে গেছে গো। সুবহানাল্লাহ। আরো চলবে, কিন্তু টাকা না পেলে আমার বডির কিন্তু পাওয়ার কমে যায়, আর টাকা পেলে একদম পিক আপ ধরে নেয়, বলে আর টাকা নিতে হবে না, আপ চালিয়ে যাও নাকি বেরাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথ বেরাদার। আচ্ছা, কত দূর অব্দি ছেড়েছিলাম? কি বলেছিলাম? হ্যাঁ, দোকানদার তাড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানদার কাজে নিলেন না, রাস্তায় যেতে যেতে খেজুর পেয়েছিল বেরাদার নাকি? বলে হয়ে গেছে? হ্যাঁ, তো ওগুলা তো হয়েই তো গেছে। সুবহানাল্লাহ। এবার আগে ভাগতে হবে বেরাদার। হযরতে মা রহিমা, হ্যাঁ 786 কালকে বলেছিলাম না? 200 দাও। সুবহানাল্লাহ, কাল বলেছিলাম তো 786। সুবহানাল্লাহ। কি বলছিলাম? হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই অবস্থায় বন জঙ্গলে বিবি রহিমা গিয়ে পৌঁছালেন। আল্লাহু আকবার। কাজে নেয়নি কেউ।
সারা দিন ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে গেল, বিবিরোহী মা চলতে ফিরতে খিমাত গেল। খিমা শব্দের অর্থ যেই জায়গাতে ছিলেন তাবু বা ঘর বা হুজরা। বেরাদার বন্ধুগণ, খিমা গিয়ে দেখে তখন আপন স্বামীরে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। লম্বা ঘটনা, শর্টকাট আগে বাড়াচ্ছি। দেখতে দেখতে 17 বছর হয়ে গেল বেমারির, কমে না গো বেমার তাহার বাড়তি বাড়তি শরীর। হাকিম কবিরাজ ডাক্তার বুদ্ধি সবই হয়ে গেল ফেল যে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। বিবি রহিমা বলে স্বামী একটু দোয়া কর তুমি, সংকট অবস্থা হয়ে গেছে কাজে থেকে হলেনি, খানা পানি হয়নি জোগাড়, খানা পিনা হয়নি জোগাড়, কি হবে এই নসিবে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। আইরাত বিবি রহিমা বলে স্বামী কাজ মিলেনি, কাজের জন্য আমাকে লাইনে বাতিল করে দিয়েছে। আপনার সময় খুব খারাপ, আপনার সমস্ত শরীরে আরোগ্য বেমারের কোনো কিনারা নাই। সমস্ত ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি গেল, স্বামী গো একটু দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করলে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমার বিশ্বাস আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর মেহবুব, হুজুর আপনি দোয়া করেন আপনার বেমার ঠিক হয়ে যাবে। আইয়ুব নবী বলে বিবি যখন ছিলাম ভালো দোয়া করি নি তখন সে তাই কি করে আজ করব। আইয়ুব নবী বললেন বিবিরে যেদিন ভালো ছিলাম সেদিন তো দোয়া করিনি, আল্লাহ গো শুধু মন চেয়েছিল আল্লাহ যা করছে ভালোর জন্য। যেদিন আমি বাড়তি মুখী ছিলাম সেদিন তো খালি চেয়েছিলাম আরো বাড়বো আরো বাড়বো। তাহলে আজকে যে বেমারি হয়েছে দোয়া করা দরকার, আরো বেমারি হোক আরো বেমারি হোক। না না স্বামী গো, না না বিবি রে, আমি দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ যা করছে ভালোর জন্য মঙ্গলের জন্য। বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, দেখে আমার স্বামী শুকিয়ে যাচ্ছে, খাওয়ার নাই দাওয়ার নাই, 3 দিন ধরে কাজে যায়নি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি করবে? হযরত আইয়ুব নবীর বিবি হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, আল্লাহ 3 দিন ধরে স্বামী ভুকা আছে, ট্রিটমেন্ট ঠিক রকম হয়নি, স্বামীর হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, মাবুদি গো
ব্যবস্থা দিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল। এবার বিবি রহিমা এক পা দুপা করতে করতে মনে মনে ভাবতে লাগলো অন্য কোন জায়গায় কাজে লেগে যাব, কিন্তু ইবলিস শয়তান সমস্ত গ্রামগঞ্জ শহর সব জায়গাতে এলান দিয়ে দিয়েছে, কেউ মেয়েটারে কাজের মধ্যে নিও না, কেউ রহিমারে কাজে নিও না, আল্লাহু আকবার, সুয়াসে বেমার হয়ে যাবে, গ্রামগঞ্জে কেউ ঢুকতে দিও না। হযরতে মা রহিমা মনে ভাবলো পূর্বের গ্রামে এবার আমি চলবো। পূর্বের গ্রামের দিকে চলতে লাগলো। মানুষজনের মনে বিষ ভরেছে, সবাই চিনতে পেরে গেছে সেই রহিমা, গ্রামে কেউ ঢুকতে দিব না। 3 দিন ধরে ভুকা আছে। বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ ব্যাপার কি হয়ে গেল গো আল্লাহ, আজকে যদি খাবার নিয়ে না যাই, স্বামী অপেক্ষায় আছে, স্বামী হয়তো দুঃখ কষ্ট পাবে, আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা। স্বামী রাজি থাকলে আল্লাহ তুমি রাজি, স্বামী যদি নারাজ থাকে আল্লাহ তুমি নারাজ। মাবুদি গো ব্যবস্থা করে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। চলতে চলতে রহিমা দেখে এক দোকান রে, কাজের জন্য গিয়ে বলে দিল ফেরত করে, কাজেতে তোমায় নেব না আমি, কাজেতে তোমায় নেব না আমি, যাও এখান থেকে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। তাই বেরাদার বিবি রহিমার কানের মধ্যে দুল ছিল, দুল, কানের মধ্যে সোনার দুল, আল্লাহু আকবার। পায়ের মধ্যে নূপুর বেরাদার, হাতের মধ্যে আঙ্গুঠি, কোমরে বিছা। বিবি রহিমা চলে স্বর্ণকারের দোকানে, সোনা চাঁদি গহনা জেওয়ার যা ছিল সাথে, স্বর্ণকারকে দিয়ে দিল, স্বর্ণকারকে দিয়ে দিল, বিনিময়ে নিল দিরহাম যে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। মা রহিমা সমস্ত জেওয়ারাত বিক্রি করে দিল, যা টাকা পয়সা হলো বাজার ঘাট করে নিয়ে বাড়ির দিকে চলল। বন জঙ্গল পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান দেখছে পারলাম না, সর্বনাশ, কি করা যায়, কি করা যায় না, আমি যতক্ষণ অবধি তাদের মধ্যে বিভাজন না সৃষ্টি করি শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুঝার জন্য বললাম, ধরেন 10 দিনের খাবার হলো, 10 দিন খাবার খেয়ে নিল, 10 দিন স্বামীর সেবায় মগ্ন থাকলো। হযরত আইয়ুব নবী বেরাদার বিবির খুশিতে, বিবির খেদমতে অনেক খুশি ছিলেন। বেরাদার বন্ধগান, আইয়ুব নবী একদিন চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিবি রহিমা বলে, স্বামী গো, কোন আমার
আমার ইবাদতের খামি হয়েছে, কোন বুঝি আমার খেদমতের খামি হয়েছে, এই জন্য আপনি কাঁদছেন। কি হয়েছে স্বামী জান বলো? স্বামী বলে, বিবি রে আমি এর জন্য কাঁদছি, আজকে যদি তুমি না থাকতা তাহলে কি হতো? বিবি রে আরো আমার 3 জন স্ত্রী ছিল, সবাই আমার এই ঝামেলা দেখে পালিয়ে গেল, তুমি আমার কাছে আছো বিবি, তোমার জীবন ধন্য, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথাই কথা বাড়তে লাগলো। 17.5 বছর হয়ে গেল বেমারের, আর মাত্র 6 মাস বাকি। বিরাদার বন্ধুগণ, হযরত আইয়ুব নবীর শরীরে আর জায়গা নাই, সমস্ত জায়গাতে কীট হয়ে গেছে। আল্লাহু আকবার, বিষাক্ত কীট, শরীরের মধ্যে আর কিছুই নেই খাবার। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আইয়ুব নবী মনে মনে ভাবতো, আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও, কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কীট দিও না, জবানে যদি কীট হয়ে যায় আল্লাহ গো আমি তোমার ইবাদত করব কি করে, আমি তোমার তাসবিহ তাহলিল পড়ব কি করে? আল্লাহ গো আমার জবানটাকে শুদ্ধ রাখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। সমস্ত শরীরে বিষাক্ত কীট, কিন্তু জবান ছিল পরিষ্কার, আওয়াজ ছিল শুদ্ধ। ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন। বলি সুবহানাল্লাহ। সময়কাল পার হলো, খাওয়ার হলো শেষ, যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ, আর কিছু নেই। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল। মা রহিমা মনে মনে ভাবছে, আর কি করে জোগাড় করব? যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় আছে রে, দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় আছে রে, দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার আদেশ বিনা কে যায় সোনার মদিনা, জীবন শুধু চাই গো নবী, জীবন শুধু চাই গো নবী, তোমার করুণা। সুবহানাল্লাহ। আকিয়া দরদি রসুল আমার, একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা। সুবহানাল্লাহ। মনে বড় বাসনা, আকিয়া দরদি রসুল খোদার, একবার ডাকো না। জগৎ মাঝারে সুবহানাল্লাহ। যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। দুই নয়ন কান
ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায় তোমার সুবহানাল্লাহ। ওসিলায় পার লেগে যায় ভাঙা সাফিনা অকিয়া দরদি রসুল খোদার সুবহানাল্লাহ। একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না অকিয়া দরদি হাবিব খোদা একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা लाना मोहम्मद वाला सैयदना मौलाना मोहम्मद सैयदना शाफियाना हबीबना मौलाना मोहम्मद शम्सो दोहा बदर दोजा अव्वल नबी आखिर সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ করে দিই নাকি? এ ভোগ লেগে গেছে গো। সুবহানাল্লাহ। আরো চলবে, কিন্তু টাকা না পেলে আমার বডির কিন্তু পাওয়ার কমে যায়, আর টাকা পেলে একদম পিক আপ ধরে নেয়, বলে আর টাকা নিতে হবে না, আপ চালিয়ে যাও নাকি বেরাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথ বেরাদার। আচ্ছা, কত দূর অব্দি ছেড়েছিলাম? কি বলেছিলাম? হ্যাঁ, দোকানদার তাড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানদার কাজে নিলেন না, রাস্তায় যেতে যেতে খেজুর পেয়েছিল বেরাদার নাকি? বলে হয়ে গেছে? হ্যাঁ, তো ওগুলা তো হয়েই তো গেছে। সুবহানাল্লাহ। এবার আগে ভাগতে হবে বেরাদার। হযরতে মা রহিমা 786 কালকে বলেছিলাম না? 200 দাও। সুবহানাল্লাহ। কাল বলেছিলাম তো 786। সুবহানাল্লাহ। কি বলছিলাম? হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই অবস্থায় বন জঙ্গলে বিবি রহিমা গিয়ে পৌঁছালেন। আল্লাহু আকবার। কাজে নেয়নি কেউ। সারা দিন ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে গেল, বিবি রহিমা চলতে ফিরতে খিমাত গেল। খিমা শব্দের অর্থ যেই জায়গাতে ছিলেন তাবু বা ঘর বা হুজরা। বেরাদার বন্ধুগণ,
খিমা গিয়ে দেখে তখন আপন স্বামী রে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। লম্বা ঘটনা, শর্টকাট আগে বাড়াচ্ছি। দেখতে দেখতে 17 বছর হয়ে গেল বেমারির, কমে না গো বেমার তাহার, বাড়তি বাড়তি শরীর। হাকিম কবিরাজ ডাক্তার বুদ্ধি সবই হয়ে গেল ফেল যে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। বিবি রহিমা বলে স্বামী একটু দোয়া কর তুমি, সংকট অবস্থা হয়ে গেছে কাজে থেকে হলেনি, খানা পানি হয়নি জোগাড়, খানা পিনা হয়নি জোগাড়, কি হবে এই নসিবে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। আইরাত বিবি রহিমা বলে স্বামী কাজ মিলেনি, কাজের জন্য আমাকে লাইনে বাতিল করে দিয়েছে, আপনার সময় খুব খারাপ, আপনার সমস্ত শরীরে আরোগ্য বেমারের কোনো কিনারা নাই, সমস্ত ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি গেল, স্বামী গো একটু দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করলে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে, আমার বিশ্বাস আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর মেহবুব হুজুর, আপনি দোয়া করেন আপনার বেমার ঠিক হয়ে যাবে। আইয়ুব নবী বলে বিবি যখন ছিলাম ভালো, দোয়া করি নি তখন সে তাই, কি করে আজ করব। আইয়ুব নবী বললেন বিবিরে যেদিন ভালো ছিলাম সেদিন তো দোয়া করিনি, আল্লাহ গো শুধু মন চেয়েছিল আল্লাহ যা করছে ভালোর জন্য, যেদিন আমি বাড়তি মুখী ছিলাম সেদিন তো খালি চেয়েছিলাম আরো বাড়বো আরো বাড়বো, তাহলে আজকে যে বেমারি হয়েছে দোয়া করা দরকার আরো বেমারি হোক আরো বেমারি হোক। না না স্বামী গো, না না বিবি রে, আমি দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ যা করছে ভালোর জন্য মঙ্গলের জন্য। বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো, একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, দেখে আমার স্বামী শুকিয়ে যাচ্ছে, খাওয়ার নাই দাওয়ার নাই, 3 দিন ধরে কাজে যায়নি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি করবে হযরত আইয়ুব নবীর বিবি হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, আল্লাহ 3 দিন ধরে স্বামী ভুকা আছে, ট্রিটমেন্ট ঠিক রকম হয়নি, স্বামীর হাড় গিলে কাঙ্কিলে হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, মাবুদি গো ব্যবস্থা দিয়ে দাও দিয়ে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল। এবার বিবি রহিমা এক পা দু পা করতে করতে মনে মনে ভাবতে লাগলো অন্য কোন জায়গায় কাজে লেগে যাব, কিন্তু ইবলিস শয়তান সমস্ত গ্রামগঞ্জ শহর সব জায়গাতে এলান দিয়ে দিয়েছে, কেউ মেয়েটারে কাজের মধ্যে নিও না, কেউ রহিমারে কাজে নিও না।
আল্লাহু আকবার, সুয়াসে বেমার হয়ে যাবে। গ্রামগঞ্জে কেউ ঢুকতে দিও না। হযরত মা রহিমা মনে ভাবলো পূর্বের গ্রামে এবার আমি চলবো। পূর্বের গ্রামের দিকে চলতে লাগলো। মানুষজনের মনে বিষ ভরেছে, সবাই চিনতে পেরে গেছে এই সেই রহিমা, গ্রামে কেউ ঢুকতে দিব না। 3 দিন ধরে ভুকা আছে। বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ ব্যাপার কি হয়ে গেল গো আল্লাহ, আজকে যদি খাবার নিয়ে না যাই, স্বামী অপেক্ষায় আছে, স্বামী হয়তো দুঃখ কষ্ট পাবে, আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা। স্বামী রাজি থাকলে আল্লাহ তুমি রাজি, স্বামী যদি নারাজ থাকে আল্লাহ তুমি নারাজ। মাবুদি গো ব্যবস্থা করে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। চলতে চলতে রহিমা দেখে এক দোকান রে, কাজের জন্য গিয়ে বলে দিল ফেরত করে, কাজেতে তোমায় নেব না আমি, কাজেতে তোমায় নেব না আমি, যাও এখান থেকে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। তাই বেরাদার, বিবি রহিমার কানের মধ্যে দুল ছিল, দুল, কানের মধ্যে সোনার দুল। আল্লাহু আকবার। পায়ের মধ্যে নূপুর, বেরাদার হাতের মধ্যে আঙ্গুঠি, কোমরে বিছা। বিবি রহিমা চলে স্বর্ণকারের দোকানে, সোনা চাঁদি গহনা জেওর যা ছিল সাথে, স্বর্ণকারকে দিয়ে দিল, স্বর্ণকারকে দিয়ে দিল, বিনিময়ে নিল দিরহাম যে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। মা রহিমা সমস্ত জেওয়ারাত বিক্রি করে দিল, যা টাকা পয়সা হলো বাজার ঘাট করে নিয়ে বাড়ির দিকে চললো। বন জঙ্গল পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান দেখছে পারলাম না, সর্বনাশ, কি করা যায়, কি করা যায় না, আমি যতক্ষণ অবধি তাদের মধ্যে বিভাজন না সৃষ্টি করি শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝার জন্য বললাম, ধরেন 10 দিনের খাবার হলো, 10 দিন খাবার খেয়ে নিল, 10 দিন স্বামীর সেবায় মগ্ন থাকলো। হযরত আইয়ুব নবী বেরাদার বিবির খুশিতে, বিবির খেদমতে অনেক খুশি ছিলেন। বেরাদার বন্ধগান, আইয়ুব নবী একদিন চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রহিমা বলে, স্বামী গো, কোন আমার ইবাদতের খামি হয়েছে, কোন বুঝি আমার খেদমতের খামি হয়েছে, এই জন্য আপনি কাঁদছেন, কি হয়েছে স্বামী জান বলো। স্বামী বলে, বিবি রে, আমি এর জন্য কাঁদছি, আজকে যদি তুমি না থাকতা তাহলে কি হতো। বিবি রে, আরো আমার 3 জন স্ত্রী ছিল, সবাই আমার এই ঝামেলা দেখে পালিয়ে গেল, তুমি আমার কাছে আছো বিবি, তোমার
জীবন ধন্য, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথাই কথা বাড়তে লাগলো। 17.5 বছর হয়ে গেল বেমারের, আর মাত্র 6 মাস বাকি। বিরাদার বন্ধুগণ, হযরত আইয়ুব নবীর শরীরে আর জায়গা নাই, সমস্ত জায়গাতে কীট হয়ে গেছে। আল্লাহু আকবার, বিষাক্ত কীট, শরীরের মধ্যে আর কিছুই নেই খাবার। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আইয়ুব নবী মনে মনে ভাবতো, আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও, কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কীট দিও না। জবানে যদি কীট হয়ে যায়, আল্লাহ গো আমি তোমার ইবাদত করব কি করে, আমি তোমার তাসবিহ তাহলিল পড়ব কি করে। আল্লাহ গো আমার জবানটাকে শুদ্ধ রাখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। সমস্ত শরীরে বিষাক্ত কীট, কিন্তু জবান ছিল পরিষ্কার, আওয়াজ ছিল শুদ্ধ। ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন। বলি সুবহানাল্লাহ। সময় কাল পার হলো, খাওয়ার হলো শেষ, যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ, আর কিছু নেই। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল। মা রহিমা মনে মনে ভাবছে, আর কি করে জোগাড় করব। চলেন, আল্লাহু আকবার। কাজে নেয়নি কেউ। সারা দিন ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে গেল, বিবি রহিমা চলতে ফিরতে খিমাত গেল। খিমা শব্দের অর্থ যেই জায়গাতে ছিলেন তাবু বা ঘর বা হুজরা। বেরাদার বন্ধুগণ, খিমা গিয়ে দেখে তখন আপন স্বামীরে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। লম্বা ঘটনা, শর্টকাট আগে বাড়াচ্ছি। দেখতে দেখতে 17 বছর হয়ে গেল বেমারির, কমে না গো বেমার তাহার, বাড়তি বাড়তি শরীর। হাকিম কবিরাজ ডাক্তার বুদ্ধি সবই হয়ে গেল ফেল, যে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। বিবি রহিমা বলে, স্বামী একটু দোয়া কর তুমি, সংকট অবস্থা হয়ে গেছে, কাজে থেকে হলেনি, খানা পানি হয়নি জোগার, খানা পিনা হয়নি জোগার, কি হবে এই নসিবে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। আইরাত বিবি রহিমা বলে, স্বামী
কাজ মিলেনি, কাজের জন্য আমাকে লাইনে বাতিল করে দিয়েছে। আপনার সময় খুব খারাপ, আপনার সমস্ত শরীরে আরোগ্য বেমারের কোনো কিনারা নাই। সমস্ত ডাক্তার কবিরাজ হাকিম বদ্দিগেল, স্বামী গো একটু দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করলে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমার বিশ্বাস আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর মেহবুব, হুজুর আপনি দোয়া করেন আপনার বেমার ঠিক হয়ে যাবে। আইয়ুব নবী বলে বিবি যখন ছিলাম ভালো, দোয়া করি নি তখন সে তাই কি করে আজ করব। আইয়ুব নবী বললেন বিবিরে, যেদিন ভালো ছিলাম সেদিন তো দোয়া করিনি। আল্লাহ গো শুধু মন চেয়েছিল, আল্লাহ যা করছে ভালোর জন্য। যেদিন আমি বাড়তি মুখী ছিলাম সেদিন তো খালি চেয়েছিলাম আরো বাড়বো আরো বাড়বো। তাহলে আজকে যে বেমারি হয়েছে দোয়া করা দরকার, আরো বেমারি হোক আরো বেমারি হোক। না না স্বামী গো, না না বিবি রে, আমি দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যা করছে ভালোর জন্য, মঙ্গলের জন্য। বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়, দেখে আমার স্বামী শুকিয়ে যাচ্ছে, খাওয়ার নাই দাওয়ার নাই, 3 দিন ধরে কাজে যায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করবে? হযরত আইয়ুব নবীর বিবি, হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, আল্লাহ 3 দিন ধরে স্বামী ভুকা আছে, ট্রিটমেন্ট ঠিক রকম হয়নি, স্বামীর হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, মাবুদি গো ব্যবস্থা দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল। এবার বিবি রহিমা এক পা দু পা করতে করতে মনে মনে ভাবতে লাগলো, অন্য কোন জায়গায় কাজে লেগে যাব। কিন্তু ইবলিস শয়তান সমস্ত গ্রামগঞ্জ শহর সব জায়গাতে এলান দিয়ে দিয়েছে, কেউ মেয়েটারে কাজের মধ্যে নিও না, কেউ রহিমারে কাজে নিও না। আল্লাহু আকবার। সুয়াসে বেমার হয়ে যাবে, গ্রামগঞ্জে কেউ ঢুকতে দিও না। হযরত মা রহিমা মনে ভাবলো, পূর্বের গ্রামে এবার আমি চলবো। পূর্বের গ্রামের দিকে চলতে লাগলো। মানুষজনের মনে বিষ ভরেছে, সবাই চিনতে পেরে গেছে এই সেই রহিমা, গ্রামে কেউ ঢুকতে দিব না। 3 দিন ধরে ভুকা আছে। বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ ব্যাপার কি হয়ে গেল গো আল্লাহ, আজকে যদি খাবার নিয়ে না যাই, স্বামী অপেক্ষায় আছে, স্বামী হয়তো দুঃখ কষ্ট পাবে, আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা। স্বামী রাজি থাকলে আল্লাহ তুমি রাজি, স্বামী যদি নারাজ থাকে আল্লাহ তুমি নারাজ। মাবুদি গো ব্যবস্থা করে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। চলতে চলতে রহিমা দেখে এক দোকান রে, কাজের জন্য গিয়ে বলে দিল ফেরত করে, কাজেতে তোমায় নেব না আমি, কাজেতে তোমায় নেব না আমি, যাও এখান থেকে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। তাই বেরাদার, বিবি রহিমার কানের মধ্যে দুল ছিল, দুল, কানের মধ্যে সোনার দুল। আল্লাহু আকবার। পায়ের মধ্যে নূপুর, বেরাদার হাতের মধ্যে আঙ্গুঠি, কোমরে বিছা। বিবি রহিমা চলে
স্বর্ণকারের দোকানে সোনা চাঁদি গহনা জেওর যা ছিল সাথে স্বর্ণকারকে দিয়ে দিল, স্বর্ণকারকে দিয়ে দিল, বিনিময়ে নিল দিরহাম। যে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। মা রহিমা সমস্ত জেওয়ারাত বিক্রি করে দিল, যা টাকা পয়সা হলো বাজার ঘাট করে নিয়ে বাড়ির দিকে চললো। বন জঙ্গল পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান দেখছে পারলাম না, সর্বনাশ, কি করা যায়, কি করা যায় না, আমি যতক্ষণ অবধি তাদের মধ্যে বিভাজন না সৃষ্টি করি শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝার জন্য বললাম, ধরেন 10 দিনের খাবার হলো, 10 দিন খাবার খেয়ে নিল, 10 দিন স্বামীর সেবায় মগ্ন থাকলো। হযরত আইয়ুব নবী বিরাদার বিবির খুশিতে, বিবির খেদমতে অনেক খুশি ছিলেন। বেরাদার বন্ধগান, আইয়ুব নবী একদিন চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রহিমা বলে, স্বামী গো, কোন আমার ইবাদতের খামি হয়েছে, কোন বুঝি আমার খেদমতের খামি হয়েছে, এই জন্য আপনি কাঁদছেন, কি হয়েছে স্বামী জান বলো। স্বামী বলে, বিবি রে, আমি এর জন্য কাঁদছি, আজকে যদি তুমি না থাকতা তাহলে কি হতো। বিবি রে, আরো আমার 3 জন স্ত্রী ছিল, সবাই আমার এই ঝামেলা দেখে পালিয়ে গেল, তুমি আমার কাছে আছো বিবি, তোমার জীবন ধন্য, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথাই কথা বাড়তে লাগলো। 17.5 বছর হয়ে গেল বেমারের, আর মাত্র 6 মাস বাকি। বেরাদার বন্ধুগান, হযরত আইয়ুব নবীর শরীরে আর জায়গা নাই, সমস্ত জায়গাতে কীট হয়ে গেছে। আল্লাহু আকবার। বিষাক্ত কীট, শরীরের মধ্যে আর কিছুই নেই খাবার। বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আইয়ুব নবী মনে মনে ভাবতো, আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও, কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কীট দিও না, জবানে যদি কীট হয়ে যায় আল্লাহ গো, আমি তোমার ইবাদত করব কি করে, আমি তোমার তাসবিহ তাহলিল পড়ব কি করে। আল্লাহ গো, আমার জবানটাকে শুদ্ধ রাখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। সমস্ত শরীরে বিষাক্ত কীট, কিন্তু জবান ছিল পরিষ্কার, আওয়াজ ছিল শুদ্ধ। ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন। বলি সুবহানাল্লাহ। সময় কাল পার হলো, খাওয়ার হলো শেষ, যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ, আর কিছু নেই। একদিন, 2 দিন, 3 দিন পেরিয়ে গেল। মা রহিমা মনে মনে ভাবছে, আর কি করে জোগাড় করব।